গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। আমি ভালোই আছি। তো এখন বাজে 7:45। তার আগে বাসি বুসি কাজ সব সেরে নিলাম। তো রান্নাঘরে চলে এসেছি। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো ব্লগ উইথ সুমিত্রা নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ যেখান থেকেই এখন আমার ভিডিওটা দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো যে ভাত ডাল সব চাপিয়ে দিয়েছি। তো জল খাবো, আবার চাও খাবো। তো আজকে তো শনিবার। তো বন্ধুরা চলো কাজগুলো সেরে নেই। মেয়ের স্কুল আছে। যে ঠান্ডায় মাথায় একটা রুমাল নিয়ে নিয়েছি, মাথাটা ঝিমঝিম করে, ওর জন্য রুমাল বেঁধে নিয়েছি। এখন কাজগুলো সেরে নেব। এই দেখো ডাল আর এই উনানে ভাত চাপিয়েছি। ভাত এখনো হয়নি, 1 ফুট হয়নি। তো দেখো রাতে চিয়া সিড ভিজিয়েছিলাম, তো এখন গুলিয়ে নিচ্ছি। মেয়ে 1 গ্লাস আর আমি 1 গ্লাস খেয়ে নেবো। তো ডাল ঘোটা হয়ে গেছে, লবণ হলুদ টমেটো সব দিয়ে দেবো। ডালটা ফুটবে, তারপরে ফোড়ন দেবো। তো মাঝে চা খেয়ে নিলাম বন্ধুরা। তারপরে দেখো চলে এসেছি ডাল ফোড়ন দিতে। তো টমেটোর ডাল তো আমি একটু সর্ষে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিই। তো এই যে দিয়ে দিলাম। তারপরে এই যে ধনে পাতা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব। ডাল ফোড়নের পরে বেশি ফোটাতে হয় না। তো ডাল নামিয়ে নিয়েছি। তারপরে দেখো এই যে আলু বেগুন আর সিম দিয়ে একটু ঝোল করব। তো এই যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়েছি, একটু আদা দিয়েছি। তারপরে সবজিটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে যে জল ঢেলে দিলাম। ফুটছে, ওইদিকে সেদ্ধ হচ্ছে। আর এইদিকে দেখো আমি পোস্ত দিয়ে আলু ভাজা করব। তো পোস্ত আর শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিলাম। তারপরে এই যে আলুগুলো দিয়ে দিলাম। আলু কাটতে কাটতে অনেক হয়ে গেছে, আজকে বেশি হয়ে গেছে, 3 জন মানুষের আলু ভাজা। তো এই যে মেয়ে খেয়ে নিয়েছে, মেয়েকে রেডি করে দিয়েছি, শাড়ি পরিয়ে চুল বেঁধে। এখন এই যে মেয়ে বেরোচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, এখন 10:30 বাজে, তাই তোমাদেরকে গুড মর্নিং বললাম। আর এই যে দেখো এখন বসলাম। তোমাদের দাদাভাই এখনই বেরোলো। আর টিফিন তো সেই একটু চা খেয়েছি, টিফিন করিনি, টিফিন করব। আর দেখো মাথায় তেল দিয়েছি, তেল দিয়ে তারপরে চিরুনি দিলাম। কেমন যেন মাথাটা উস্কো খুস্কো লাগছিল। তো এখন কিছু টিফিন করে নিয়ে তারপরে ওই যে জামা কাপড় ভিজাবো, বেড কাভারটা চেঞ্জ করব। হ্যাঁ, তো সব গরম জল দিয়ে ভিজাবো। আর রান্নাঘরে পরিষ্কার করিনি। তো বন্ধুরা চলো সঙ্গে থাকো, কাজগুলো সেরে নেই। তো যখন তোষকটা বানিয়েছিল তখন ঠিকই ছিল। তো আস্তে আস্তে অনেকটা বড় হয়ে গেছে, প্রায় আধা হাত বড় হয়ে যাচ্ছে, সামনের দিকে ঝুলে পড়ছে। তো বেড কভারটা তুলে নিলাম। এখন একটা কাঁচা বেড কভার পেতে দেবো। তো দেখো এই যে কালো জিরে ধুয়ে চলে এসেছি ছাদে মেলতে। কারণ আমি কালো জিরে সর্ষে এগুলো ধুয়েই ব্যবহার করি রান্নার সময়।
তো আগেই ধুয়ে রাখি, বেশি করে ধুয়ে রাখি কৌটোর মধ্যে, অনেক দিন চলে, তারপরে আবারও কমে গেলে আবারও ধুই। তো কালো জিরে সর্ষে এগুলোর মধ্যে অনেক মাটি ধুলো থাকে, বালি কিচকিচ করে রান্নার সময়। তো ওই যে ওটা ওইখানে রেখে দিলাম শুকাক, ছাদে তো অনেক রোদ আছে। আর ওই যে মাসি অনেক জামা কাপড় ধুয়ে মেলে দিয়ে গেছে, তারপরে যে দেখো জল চলে এসছে। তো এই যে পাইপটা লাগিয়ে দিয়েছি। তো চেম্বারটা ভরছে, আর দেখো এই যে ফিল্টারে জল দিয়ে দিলাম। তো এই জলটা আমরা খাই, আর বালতির জলটা রান্নায় ব্যবহার করি। তো জল টল নিয়ে তারপরে দেখো এই যে চলে এসেছি পাইপ গুটাতে। এই পাইপটা ঠান্ডার দিনে এত শক্ত হয়, গুটানো যায় না, আর কয়দিন বাদেই রাখতে হবে ছাদে। তো বন্ধুরা এখন 12টা 10 বাজে। তো মোটামুটি সব কাজ হয়ে গেল, জলে এলো, জল নিলাম, পাইপ গুটিয়ে রেখে দিলাম। আর মাসি এসেছিলো, জামা কাপড় ধুয়ে ছাদে মেলে দিয়ে এসছে, ঘরটা মুছে দিয়ে গেছে। আর ওই যে আমি জল চাপালাম, চান করে নেব। আর মাঝে একটু কালো জিরে ধুয়ে ছাদে রেখে এলাম শুকানোর জন্য। ওইভাবে রান্না করা যায় না, ধুয়ে নিলে ভালো হয়, আর নয় কেমন যেন কি বালি কিচকিচ করে। তো বন্ধুরা সঙ্গে থাকো, চলো। তো চান করে চলে এসেছি ফুল নিতে। তো দেখো আজকে অনেকগুলো অপরাজিতা ফুল ফুটেছে। তো এই মুহূর্তে যারা আমার ভিডিওটা নতুন দেখছো তাদেরকে অনুরোধ করব, আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো নিচে চলে এসেছি। তো আজকে অনেকগুলো নয়নতারাও ফুল ফুটেছে। তো এই যে ঠাকুরকে দিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো এই যে কেমন লাগছে আমার ঠাকুরের আসনটা কমেন্টে জানিও। তো চান করে এসে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। আর দেখো ক্রিম মেখে নিয়েছি, সিঁদুরও করা হয়ে গেছে। তো এখন আর খাবো না, মেয়ে এলে একসঙ্গেই খাবো। এখন বাজে 1টা, ঘড়িটা একটু ফাস্ট আছে। তো চলো একটু বসি, তারপরে রেডি হব, মেয়েকে আনতে যাব। হ্যালো বন্ধুরা, তো এই যে মেয়েকে নিয়ে চলে এলাম, এখন খেয়ে নেব। তো চলো হাত মুখ ধুয়ে নেই, বাইরে থেকে এলাম, হাত মুখ ধুয়ে তারপরে ভাত বাড়বো। তো দেখো একদম বন্ধুরা চলে এসেছি সন্ধ্যার সময়। তো দুপুরে মেয়ে আর আমি খাওয়ার পর একটু রেস্ট করেছিলাম। তো এই যে প্রার্থনা হয়ে গেছে, তারপরে এই যে ঘরে ঘরে ধূপ ধুনো দেখাচ্ছি। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, সকলকে জয় গুরু। তো এই যে দেখো প্রার্থনা শেষ হলো, এখন বাজে 5টা 25। তো এখন তো আগে আগে প্রার্থনা হয়। আর তোমাদের দাদা ভাই চলে এসছে। তো আগে আজকে শনিবার, তবুও এখন আসলো, একটু বাজারে গিয়েছিল। তো চলো সন্ধ্যার সময় কিছু টিফিন খাই কিনা দেখি, তো টিফিন করব। বন্ধুরা এই যে আলু আর লাউয়ের তরকারি করলাম পাঁচফোড়ন ফোড়ন দিয়ে। আর এই যে এখানে রুটি করছি, টিফিন খাবে এখন।
আজকে তো শনিবার ছিল, তাড়াতাড়ি আসবে বলে আমি আর টিফিন দেইনি। তো এই যে বলছে খিদে পেয়ে গেছে, তো এই যে রুটি আর তরকারি করে দিলাম, লাউয়ের তরকারি। তো এই যে টিফিন দিয়ে দিয়েছি। এখন তো 6টা বাজে, খাক, তারপরে রাতের খাবার তো রাতে। তো এই যে দেখো টিফিন খাওয়ার পর এই যে চলে এসেছি বাসনগুলো ধুতে। দুপুরে খেয়েছি সেই বাসনগুলোও ধোয়া হয়নি। তো এই যে এখন সব বাসন ধুয়ে তারপরে রান্না চাপাবো। তোমাদের দাদাভাই সন্ধ্যার সময় বাজারগুলো এনেছে, স্কুল থেকে চলে গিয়েছিল বাজারে। তো এই যে দেখো আমলকিগুলো শুধু গড়াচ্ছে, মেয়ের ওইদিকে চলে যাচ্ছে, মেয়ে আবার এইদিকে ছুঁড়ে মারছে। তো এই যে অনেক সবজি এনেছে, দেখো ফুলকপি, আমলকি, বেগুন, মূলো, উচ্ছে, তারপরে যে শাক, মেথি শাক। সবজি ফ্রিজে ঢুকিয়ে তারপরে দেখো চলে এসেছি রান্নাঘরে। তো এই যে ভাত চাপিয়ে দিয়েছি, ভাত 1 ফুট হয়ে গেছে, আর একটু বাকি আছে। আর এই যে ফুলকপি আলু তরকারি করব। তো এই যে দেখো ফুলকপিটা গরম জলে দিয়ে দিয়েছি, আর এই যে আলু কেটে নিয়েছি, প্রেসারে সেদ্ধ করে নেব। তো এই যে ফুলকপিটা জল দিয়ে ভালো করে ধুয়ে এখন ভাজা চাপাবো। যে কড়াইতে তেল দিয়ে দিলাম। তো ফুলকপি ভাজা হয়ে গেছে, তারপরে দেখো ওই কড়াইতে তেল দিয়ে দিলাম, ফোড়নে দেব জিরে, তেজপাতা আর আদা গ্রেট করে। তো আমি এই ঘরে রান্না করছি, রান্নাঘরে, আর মেয়ে তো ওই ঘরে পড়ছে, তো একটু শব্দ আসতে পারে বন্ধুরা। তো দেখো তারপরে টমেটো দিলাম, আলুটা দিয়ে দিলাম। তো এই যে লবণ, লঙ্কা, হলুদ সব দিয়ে ভালো করে আলুটাকে কষিয়ে নেব। তো আমি তো এরকম করেই রান্না করি বন্ধুরা, আমি নিরামিষ খাই, আমার নিরামিষ রান্নার প্রসেসটাই এরকম। এগুলো সব আমি ননদ, তারপরে জায়ের কাছে থেকেই শিখেছি। আমি আগে নিরামিষ রান্না তেমন কিছুই পারতাম না, তো এখন মোটামুটি আর কি একটু পারি। তো মোটামুটি আর কি খাওয়ার মতো চলে। তো যে দেখো এখন ফুলকপিটা দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব, তারপরে জল দেব। তো এক একজনের রান্নার সিস্টেমটা এক এক রকমের, তাই না? আমার রান্নার সিস্টেম এরকম, অন্য একজনের রান্নার সিস্টেম অন্যরকম, কিন্তু ভালো হলেই সেটাই ভালো, তাই না বন্ধুরা বলো? তো আমি নিজে রান্না করে নিজে বলবো না যে ভালো হয়, তো যারা খায় তাদের ভালো লাগলেই ভালো। তো যে দেখো তরকারিটা ফুটে উঠেছে, তো এই যে দিয়েছি একটু জিরে আর ধনে বেটে দিয়ে দিলাম, আর একটু ধনে পাতা কুচি করে দিয়ে দিলাম। তো এখন নামিয়ে নেব। তো যে দেখো বন্ধুরা তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, ফুলকপি আলুর তরকারি। তো তোমাদের দাদাভাই বলেছে ভালোই হয়েছে। বন্ধুরা দেখো রান্না করলাম ফুলকপি আলুর তরকারি। তো এই যে খাওয়া দাওয়া হয়ে গ্যাস ওভেন সব মুছে দিয়েছি, রান্নাঘর একদম পরিষ্কার, প্রতিদিন পরিষ্কার করেই রাখি, সকালে তো আবার রান্না থাকে। তো কালকে একটু রবিবার, একটু রিলিফ পাবো। হ্যালো বন্ধুরা, তো চলে এলাম ব্লগটা শেষ করতে, এখন 11:30 বাজে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন কাসন ধুয়ে রান্নাঘর একদম পরিষ্কার। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।